এক সবুজ জঙ্গলে ছোট্ট এক খরগোশ আর ধীর গতির এক কচ্ছপ থাকত। খরগোশটি ছিল খুব দ্রুতগামী, আর সে তার গতি নিয়ে খুব অহংকার করত। কচ্ছপটি ছিল শান্ত, ধৈর্যশীল এবং সব সময় নিজের কাজ মন দিয়ে করত। একদিন খরগোশ কচ্ছপকে দেখে হাসতে লাগল। তুমি এত ধীরে চলো, তুমি কখনো কিছুতেই জিততে পারবে না। কচ্ছপ মৃদু হেসে বলল, গতি সব কিছু নয় বন্ধু, ধৈর্য আর চেষ্টা থাকলে অনেক কিছু সম্ভব। তাদের কথোপকথন শুনছিলেন নারায়ণ দেব, যিনি মানুষের এবং প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করতেন। তিনি ভাবলেন, এদের একটি শিক্ষা দেওয়া দরকার। পরদিন নারায়ণ দেব তাদের সামনে এসে বললেন, তোমরা দুজন একটি দৌড় প্রতিযোগিতা করো। যে জিতবে সেই প্রমাণ করবে কে সত্যিকারের শক্তিশালী। দৌড় শুরু হলো। খরগোশ খুব দ্রুত দৌড়ে অনেক দূরে এগিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক দূরে। সে ভাবল, এত ধীরে চলা কচ্ছপ কখনোই আমাকে ধরতে পারবে না। এই ভেবে সে এক গাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে এগিয়ে চলল। সে কখনো থামল না, কখনো হাল ছাড়ল না। অনেকক্ষণ পরে খরগোশের ঘুম ভাঙল। সে দৌড় শুরু করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গেছে। নারায়ণ দেব হাসলেন এবং বললেন, অহংকার মানুষকে বা প্রাণীকে দুর্বল করে দেয়, আর ধৈর্য আর পরিশ্রমই প্রকৃত শক্তি। খরগোশ লজ্জিত হল এবং কচ্ছপের কাছে ক্ষমা চাইল। সেদিন থেকে সে আর কখনো অহংকার করেনি। শিক্ষা: অহংকার নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টাই সফলতার